হারমাত বাহিনী কিভাবে লোহা রড, তারপর ছাগলের কুড়ালের ব্যাগ এবং বোমা বন্দুক মেশিন নিয়ে দাঁড়িয়েছিল। সেই সমস্ত উপেক্ষা করে আমরা ছুটে গেছিলাম মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য হাইকোর্টে। সেখান থেকে আমরা হাইকোর্ট থেকে আমরা পাশ হলাম। হওয়ার পরে আমাদেরকে বললো যে আজকের 5টার মধ্যে গিয়ে লেজার্ট বিডিও অফিসে নমিনেশন দিতে হবে। কিন্তু সেই সময় আমাদের লেজার্ট থানার পুলিশ এবং বসিরহাটের এসপি এত বড় আমাদের সাথে গাদ্দারি করলো, আমাদেরকে হাইকোর্ট থেকে বের করতে করতেই 5টা বাজিয়ে দিল। দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমাদের অ্যাডভোকেট আবার কোর্টে আপিল করলো। পরের দিন আমার কোর্ট থেকে আবার আমাদেরকে সুযোগ দিল যে ঠিক আছে আপনাদেরকে আর বিডিও অফিসে যেতে হবে না, আপনারা এসডিও অফিসে নমিনেশন দেবেন। আমরা এসডিও অফিসে নমিনেশন দিলাম। দেওয়ার পরে কি করলো, শেখ শাহজাহানের হারমাত বাহিনী পুরো অঞ্চল ব্যাপী সমস্ত বিধানসভা ব্যাপী এমন ভাবে তারা বন্দুক মেশিন বোমা নিয়ে ঘুরতে থাকলো যে আমি একটা পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেট দাঁড়িয়েছিলাম, আমার ভোটটাও আমাকে দিতে দেয়নি, আমার ভোটটাও আমাকে দিতে দেয়নি। সাধারণ মানুষের কথা তো দূরের কথা, সাধারণ মানুষকে যাচ্ছে তাদের হাতে তালি লাগিয়ে রয়েছে আপনারা করলেন, আপনাদের ভোট দেওয়া হয়ে গেছে। তারপরে এবার যখন আমি ভিতর থেকে চলে গেলাম তখন 9:30 বাজে, তখন আমার ফোনে ফোন যাচ্ছে আমাদের কালীনগর অঞ্চলের যে সমস্ত তৃণমূলের দালাল এবং হারমাতরা শাহজাহান শেখের 5-6টা কুত্তাগুলো ফোন করে বলছে আজকের মধ্যে যদি গ্রাম ছাড়ানো হয়ে যায় তাহলে হয়তো তোকে খুন করে দেবো রাতের মধ্যে। তখন আমরা ওখান থেকে প্রাণ বাঁচিয়ে আমি আর আমার সহকর্মী প্রতাপ পর আমরা চলে গেলাম কলকাতায়। গিয়ে আমরা সেখানে 1 মাস কোনো রকমের জীবন কাটিয়ে তারপর ফিরলাম। সে সমস্ত তো হলো। তারপরে বিগত বিধানসভা ভোটের পরে এরা কি করলো, সমস্ত বিজেপি কার্যকর্তার ঘর ভাঙচুর, তারপরে সোনা দানা লুট। ওরা ভাবছিল এইভাবে করে বিজেপিকে জমিয়ে দেওয়া যাবে, কিন্তু ওরা একবারও ভাবেনি যে বিজেপি বা ভারতীয় জনতা পার্টির কর্মীরা কোনদিন যেহেতু প্রাণ থাকতে তারা পরাজয় স্বীকার করবে না। বিধানসভার আগে আমাদের যত কর্মী ছিল আজকের এই 24 সালের সময় তার 100 গুণ কর্মী করেছে, 100 গুণ সমর্থন করেছে। আর ওরা শুধু সংখ্যালঘুদেরকে ভয় দেখাচ্ছে মমতা ব্যানার্জি আর তার ভাইপো যে বিজেপি ক্ষমতা এলে আপনাদেরকে তাড়িয়ে দেবে। আছে আপনারা বলুন তো সংখ্যালঘু ভাই বোনেরা, ভারতবর্ষের 18টা রাজ্যে তো বিজেপি সরকার আছে, কোন রাজ্য থেকে একজন মুসলিমকে তাড়িয়ে দিয়েছে? কোন মমতা ব্যানার্জিকে প্রমাণ দিতে বলুন, যদি প্রমাণ দিতে পারে তাহলে আমাদের বিরোধী দলনেতা বলেছে জুতো মুখে করে ঘুরবে। এটা সম্পূর্ণ মমতা ব্যানার্জির মিথ্যা প্রতিশ্রুতি। শুধু আপনাদের ভোটে নিজের ক্ষমতাটা নিজের গতিটাকে ধরে রাখার জন্য আপনাদেরকে এই ভয় দেখানো হচ্ছে, এনআরসি সিএর শুধু দেখানো হচ্ছে। আর আমি এই কালীনগর অঞ্চলের একজন সাধারণ কর্মী হিসেবে বিজেপি পার্টির আমি সমস্ত সংখ্যালঘু ভাই বোনদেরকে যারা রাষ্ট্রবাদী সংখ্যালঘু মুসলমান তাদেরকে বলছি আপনারা আমাদের সঙ্গে আসুন, আমাদের সঙ্গে কাজের কাজ মিলিয়ে বিজেপি পার্টিটা করুন। যদি আপনাদের কোন রকম কোন সমস্যা দেখা দেয় আমরা থাকবো আপনাদের সঙ্গে। যারা রাষ্ট্রবাদী মুসলমান তারা আমাদের সঙ্গে মিশুন, আমাদের সঙ্গে এসে হাতে হাত মিলিয়ে এই জনতা পার্টি সমর্থক হয়, জনতা পার্টিটাকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আনুন। কারণ এই তৃণমূল সরকার কি করেছে, এই তৃণমূল সরকার এই 13 বছরে শুধু মদের দোকান বাড়িয়েছে, শুধু মদের দোকান বাড়িয়েছে। চাকরির নামে শুধু ঘুষ আর ঘুষ, কাটমানি আর কাটমানি, কয়লা থেকে শুরু করে গরু থেকে শুরু করে কোন টাকা ঘুষ নেয়নি, সব টাকাই চুরি করেছে। আজকের 8,367 জন ছেলে মেয়ের চাকরি নিয়ে তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে পড়ে আছে। কিন্তু মমতা ব্যানার্জি মেয়ে আসছে না, সব চাকরি বলবে, সব চাকরি বলবে। তাহলে আজকে সুপ্রিম কোর্টে গিয়ে বলতে হচ্ছে এসিসি চেয়ারম্যানকে যেন 8,367 জন ছেলে মেয়ে অবৈধ চাকরি আর বাকি 19,000 বৈধ চাকরি। তাহলে এতদিন কি মানুষকে ভাড়া দেওয়া হয়েছিল? এতদিনকে মানুষকে ভাড়া দিয়ে সমস্ত মানুষের ভোটগুলোকে লুটে নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু না, এই ভাড়া আর খাবে না। পশ্চিমবঙ্গের মানুষ জাগ্রত হয়েছে, তাদের সুযোগদৃষ্টি খুলে গেছে। তাই আপনি এইভাবে করে মানুষকে হুমকি চমকি ধমকি দিয়ে আর ভয় দেখিয়ে ভোট পাবেন না। আর এই সন্দেশকালীন মা বোনেরা যে আন্দোলনে নেমেছে, এই আন্দোলন কোন দিনের জন্য আপনি খাদ্য করতে পারবেন না। আপনি যতদিন না গতি থেকে বিদায় নেবেন ততদিন সন্দেশকালীন আন্দোলন জারি থাকবে। এই আন্দোলন চলছে, চলবে। ভারতীয় জনতা পার্টির আন্দোলন এইভাবে করে রুখে দেওয়া যায় না। তাই আবারও